রোজা কিন্তু চলে এসেছে আর খুব বেশি দেরি নেই। আর রোজার মধ্যে কিন্তু পাতলা ঝোল টাইপের তরকারি বেশি ভালো লাগে। আর তাই আজকে আমরা নিয়ে চলে এসেছি ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। আর পরে যতটুকু পেঁয়াজ দেওয়া হচ্ছে এটা হচ্ছে অল্প পরিমাণে ছিল অতটুকু। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। স্বাদ মতো লবণ, যে যার যার অনুযায়ী লবণ দিয়ে নিতে পারেন। দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে নিতে হবে। এখন ঝালটা যে যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন। আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি, তাই কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয়েছে। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যেন এই পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু মিক্স করে নিতে হবে। হালকা একটু কষানো, এই মিক্সের মধ্যে যতটুকু কষানো হয় ততটুকুই। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিতে হবে হালকা একটু গন্ধের জন্য 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে এটাকে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। একটা ফুল টমেটো দেওয়া হয়েছে। টমেটোটা খুব বেশি সেদ্ধ হবে না, আবার কাঁচাও থাকবে না, যেন খেতে ভালো লাগে এরকম পরিমাণে রাখতে হবে। 1/2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে যেন টমেটোটা একটু হালকা সেদ্ধ হয়ে যায়, মানে হালকা একটু গলে যায়, খুব বেশি গলে যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ একটু এটাকে কষিয়ে নিতে হবে, বা যেটাই বলেন না কেন রান্না করে নিতে হবে। এখন আবার একটু সামান্য 1/2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে। এটা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, কারণ যেন পুড়ে না যায়। যেহেতু এর মধ্যে পানি ছিল না, তাই আবার একটু পানি দেওয়া হয়েছে, কারণ এখন মাছগুলো একটু কষিয়ে নিতে হবে। মাছগুলো একটু ভালো মতন কষিয়ে নিতে হবে যেন মাছের ভেতরে মশলা আর লবণটা ঠিক মতন ঢোকে। এটা খুবই দ্রুত হয়ে যায়, তবুও একটু হালকা নাড়াচাড়া করে নিলে এর মধ্যে মশলা আর লবণটা ভালো মতন ঢোকে আর খেতেও খুব মজা লাগে। ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একটা সুস্বাদু আর বাঙালিদের জন্য হালকা একটা খাবার। এটা যতটুকুই মশলা দেওয়া হোক না কেন, খুব বেশি মশলা দিয়ে রান্না করা হয় না, খুব ঝটপট হয়ে যায় কিন্তু এই ইলিশ মাছের পাতলা ঝোলটি। ঝোল দিয়ে এখন একটু কড়াইটা গোল গোল করে ঘুরিয়ে নিয়ে দেখা হচ্ছে যে পানিটা আর মশলাটা ঠিকমতো হয়েছে কিনা। আম্মু এই জিনিসটা করতে খুব পছন্দ করে। এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। লবণ একটু কম ছিল, তাই এখন লবণটা চেখে নিয়ে আরেকটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইলিশ মাছের পাতলা ঝোলটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি আগেই বলেছিলাম এটা হতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু এখন আমরা এই ঝোলটি বাটিতে বেড়ে আপনাদেরকে এই ইলিশ মাছের পাতলা ঝোলটি দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজার হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। ইলিশ মাছের পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে
আমার আম্মু খুশি হবে, নতুন নতুন রেসিপি বা রান্না করতে উৎসাহ পাবে। এই খাবারের জন্যই আমরা সবাই একসাথে হই, এই খাবারের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করি। তাই এই খাবার যেন নষ্ট না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে।